শিক্ষার্থীরা তিনটি সুনির্দিষ্ট দাবি নিয়ে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসেছিলাম। এই দাবিগুলো নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ অভিভাবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সাথে আমরা মিটিং করেছি এবং স্যার আমাদেরকে একটি রেজাল্ট জানিয়েছেন। প্রথমে আমাদের দাবিগুলো বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 হলের নারী শিক্ষার্থীরাই কিছু মানদাতা আমাদের হয়রানিমূলক নিয়মের ভোগান্তির শিকার হন। যেমন এক হলের নারী শিক্ষার্থীরা অন্য হলে প্রবেশ করতে পারেন না। কোনো প্রয়োজনে যদি দেরি হয়ে যায় তাহলে রাত 10টার পরে তাদেরকে হলে ঢুকতে অনেক হয়রানির শিকার হতে হয়। অনেক সময় নারী শিক্ষার্থীরা ঢুকতে না পেরে ফেরত যায়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হলগুলোতে প্রয়োজন হলেও তাদের মা কিংবা বোনের মতো নিকটাত্মীয়দেরকেও ঢোকার অনুমতি দেওয়া হয় না। আমরা আজকে এই তিনটি নিয়মের যে কারণে শিক্ষার্থীরা যে ভোগান্তির শিকার হয়, যে হয়রানির শিকার হয়, সেটি নিষ্পত্তির দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করতে এসেছিলাম। আমরা তাদেরকে 3টি দাবি জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে তাদের বৈধ আইডি কার্ড শো করে সকল হলে প্রবেশাধিকার দিতে হবে এবং অনাবাসিক শিক্ষার্থীরাও যেন আবাসিক হলে প্রবেশের সুযোগ পায় সেটি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হলগুলোতে ঢোকার প্রবেশ সীমা বাড়াতে হবে এবং লেট গেট কার্যকর করতে হবে। লেট গেট এটি হচ্ছে ইমার্জেন্সি গেটের মতো। শিক্ষার্থীরা যদি কোনো কারণে দেরি হয়ে যায়, সেটি যে কোনো কারণে হতে পারে, তার টিউশনের কারণে হতে পারে, যে কোনো সামাজিক রাজনৈতিক বা সাংস্কৃতিক কার্যক্রমের কারণে হতে পারে, তার শিক্ষাগত কোনো কারণে হতে পারে, তার যে কোনো কারণেই লেট হোক না কেন সে কোনো জবাবদিহিতা ছাড়া এবং কোনো হয়রানি ছাড়া নিজের আইডি কার্ড শো করে সেই লেট গেট দিয়ে প্রবেশ করতে পারবে। কারণ এই রাতের বেলা আসলে তাকে বাইরে রেখে হল প্রশাসন কোনো ধরনের নিরাপত্তা আসলে নিশ্চিত করতে পারে না। এবং তৃতীয়ত, আমরা চাই প্রয়োজন হলে ডকুমেন্টস শো করে হলে নিকটাত্মীয় যেমন মা বা বোনের মতো নিকটাত্মীয়দেরকে ঢোকার প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। এই 3টি দাবি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানাই। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ অভিভাবক মাননীয় উপাচার্য স্যার ছিলেন, প্রভিসি স্যার ছিলেন এবং 5 নারী হলে পোস্ট ম্যামরাও সেখানে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে আমরা সম্পূর্ণ আলোচনাটা করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছেন, ভিসি স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা আমাদের কাছে আগামী 1 সপ্তাহ সময় চেয়েছেন। এই 1 সপ্তাহের মধ্যে তারা 5 হলের যে প্রভোস্ট ম্যামরা আছেন তাদেরকে সহ পুরো হল প্রশাসনের বডিদের সাথে তারা বসে এই হয়রানিগুলো যেন আর না হয় এবং এই অনিয়মগুলো যেন নিষ্পত্তি করা হয় সেটির জন্য তারা কার্যকর পদক্ষেপ নেবেন।